হিন্দি চলচ্চিত্রে পাকিস্তান আর্মির যারা এরকম দুষ্ট লোক তাদেরকে বোঝানোর জন্য এরকম ক্লিন শেভ করা দাড়ি, মানে খণ্ডিত দাড়ি, মোছ থাকে না? তো এরকম দাড়ি। আর যারা সন্ত্রাসী তাদের লম্বা একটু দাড়ি থাকে বা তাদেরও মোছ থাকে না এবং ওরকম ক্লিন শেভ করা গালের অংশটা তারা কামিয়ে ফেলে। আর চোখে সুরমা দেওয়া থাকে, টুপিও দেওয়া থাকে। আর ওই হিজাবের মতো একটা রুমাল দেওয়া থাকে। এবং এইগুলো করে মানে ভারতীয় চলচ্চিত্রে যেটা কাজ করেছে, মুসলমানদেরকে একটা সন্ত্রাসী বানানোর জন্য গ্লোবালি তারা যে ন্যারেটিভটা তৈরি করেছে এটা কিন্তু ওয়েস্ট খেয়েছে। এখন ওই ধরনের কোনো পোশাক, ওই ধরনের কোনো ড্রেস আপ, ওই ধরনের কোনো মানে যাকে বলা হয় হেয়ার স্টাইল, বিয়ার্ড স্টাইল, দাড়ির স্টাইল, এগুলো যখন থাকে সেটা সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, জনগণের হোক, আমরা এই পশ্চিমা যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে আমরা ঠিক সেই ন্যারেটিভের মধ্যে পড়ে যাই। ইদানিং আমাদের মধ্যে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে চলচ্চিত্রে যাদেরকে যেভাবে নেতিবাচক অর্থে উপস্থাপন করা হয়েছে, ঠিক সেই দৃশ্যটাই এখন আমাদের অনেক সরকারি স্পর্শকাতর যে জায়গাগুলো সেখানে কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে। মেয়েদের মধ্যে অনেক হিজাব পরা দেখা যাচ্ছে। এখন আপনি প্যান্ট পরবেন একটা মেয়ে, প্যান্ট পরার পরে আপনার মানে মেয়েদের যে জিনিসগুলো তাদেরকে পর্দার মধ্যে রাখতে বলা হয়, সেটা ছেলেদেরও, মানে ছেলেদের বা মেয়েদের যে অংশগুলো মানে যাদের অপোজিট সেক্স, মানে আমি যদি পুরুষ হই তাহলে নারীর ক্ষেত্রে, আর আমি যদি নারী হই তাহলে পুরুষের ক্ষেত্রে যে পর্দার কথা বলা হয়েছে সেই পর্দার মধ্যে কতগুলো অর্গ্যান রয়েছে, সেক্স অর্গান। যেমন পুরুষের চোখ এবং ঠোঁট, নারীরও চোখ এবং ঠোঁট তার অপোজিট সেক্সকে মারাত্মকভাবে আকর্ষণ করে। কাজেই ঠোঁট এবং চোখকে সংযুক্ত রাখতে বলা হয়েছে। এরপরে পুরুষের সিনা বা বুক, ধরেন আপনার খুব মাসেল, হাতের পেশি, তারপরে সিনা অনেক পুরুষ দেখেন খুব উঁচু হয়ে থাকে। তো সেখানে আপনার পোশাক এরকমভাবে হবে যেন এই দৃশ্য দেখে কোনো নারীর মনে কামনা না জাগে। নারীদের একই অবস্থা, নারীদের যে স্তন্য রয়েছে সেটাকে আপনি খুবই উঁচু করে প্রসারিত করে পুরুষের সামনে ঘোরাফেরা করলেন। আপনার জিনিস আল্লাহ দিয়েছে, আপনি আপনার মতো হেফাজত করেন, আপনার জায়গা মতো রাখেন, বা যার জন্য প্রয়োজনীয় তার জন্য আপনি সেই কাজগুলো করেন। কিন্তু এটা সার্বজনীন, আপনাকে সেই স্তন্য দেখাতে হবে, আপনাকে বুকের পেশি দেখাতে হবে, সবাইকে হাতের মানে পেশি দেখাতে হবে, এবং এটা দেখানোর জন্য আপনি এমন গেঞ্জি পরবেন যাতে দেখা যায়। তো এটা অনেক নারী দেখে নারীর মনে যদি কামনা জাগে, এটাই আসলে পর্দা করতে বলা হয়েছে। এরপর আপনি আসেন আপনার তলপেট, তলপেট নাভি, সেটা নারী এবং পুরুষ উভয় দেখা, পুরুষও নাভি দেখাচ্ছে, এবং নাভি দেখানোর পর নাভির নিচে তার যে লোমগুলো রয়েছে, পশমগুলো রয়েছে, সেগুলো দেখানোর একটা প্রবৃত্তি পুরুষদের মধ্যে এসে গেছে। তারপর নিতম্ব দেখানো, পুরুষ পিছন দিক থেকে ছবি দেখাচ্ছে, নারীও নিতম্ব দেখাচ্ছে। এরপরে নারী তার এমনভাবে পোশাক আশাক করছে, এখন অনেক নারী প্যান্ট পরছে, টাইটস পরছে, যেন তার যে যৌনাঙ্গটি এটা স্পষ্টভাবে তার যে ত্রিভুজ অঙ্গটি এটি বোঝা যায়, আপনি যেন বুঝতে পারেন যে ওটার আকৃতি কেমন। এইভাবে নারীরা তাদেরকে প্রদর্শন করছে। আর পুরুষরাও এখন দেখা গেল যে আগে পুরুষরা দুটো জায়গা পড়তেন এবং তারা তাদের অন্ডকোষ এবং লিঙ্গ এমনভাবে রাখতেন যেন প্যান্ট পরলে বসলে তাদের কোনো অবস্থায় যেন দেখা না যায়। আর এখন কি হলো, সেই শাহরুখ খানের মতো উল্টো জিন্স প্যান্ট পরছে এবং তারা তাদের যে পুরুষাঙ্গ সেই পুরুষাঙ্গটা উল্টো দিকে দিয়ে দিয়েছে যেন সেটা ফুলে থাকে, দেখে যেন বুঝতে পারে আপনার ওই অঙ্গটি কত বড় এবং কতটা শক্তিশালী, এবং আপনার অন্ডকোষটি যে বড় সেটা বোঝানোর জন্য কিন্তু আপনি সেভাবে এলোমেলো করে দিচ্ছেন। এটা ইদানিং এই জিনিসটা শুরু হচ্ছে, ভ্রষ্টাচার শুরু হচ্ছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আপনি যদি হিজাবি হতে চান, মানে তাহলে আপনাকে ওই মূল ব্যাপার হলো যে আপনি প্যান্ট শার্ট পরছেন, নিতম্ব খুব দেখা যাচ্ছে, স্তন্য দেখা যাচ্ছে, স্তন্য আপনি প্রদর্শন হচ্ছেন, আপনি হাঁটছেন, ওগুলো কাঁপছে, আমার দেখছেন মাথায় চুল ঢাকার জন্য একটা হিজাব পরে আসলেন। এটা ওই যে মিয়া খলিফা বা ওই যে ধরনের লোকজন মানে ইসলামকে ছোট করার জন্য যে ভিডিওগুলো, পর্ন ভিডিওগুলো আমাদের এখানে খুব ভাইরাল হয়ে গেছে, ঠিক ওই রকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের সমাজে, এবং অনেক নারী এবং অনেক পুরুষ এই কাজগুলো করছেন দায়িত্বপূর্ণ পদে থেকে, যার যেটা করা উচিত তার সেই যে কাজগুলো করছেন। ফলে কি হলো, ধর্মকর্ম নিয়ে যারা সমালোচনা করেন তাদের এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করার জন্য আরও বেশি সুযোগ হয়ে যাচ্ছে। আশা করি আমার এই বক্তব্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বিকার চিত্রে আমি কথা বলার চেষ্টা করেছি, সেটা যেন আমি আমার পরিবারে, আমার সংসারে, আমার অফিসে, আমার কর্মে আমি অনুসরণ করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জিনিসগুলো আপনাদের জন্য কল্যাণ করা হয়, আপনাদের জন্য নসিব করেন।